আসসালামু আলাইকুম। আমি মাধুমান কবির আছি আপনাদের সাথে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আবার হাজির হলাম আপনাদের মাঝে আজকে একটা ম্যাথ পোস্টম্যাডাম নিয়ে। তো আজকে যে কোশ্চেনটা নিচ্ছি সেটা হচ্ছে কি 34তম বিসিএসের একটা কোশ্চেন নিচ্ছি। তো এটা হচ্ছে একটা বেসিক কোশ্চেন। তো এই কোশ্চেনটা যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন অনেক কিছু শিখতে পারবেন, ঠিক আছে? এই জন্য কি এই কোশ্চেনটা নেওয়া। তো এখানে কোশ্চেনটাতে বলা ছিল ইউজিং থেভেনিন থিওরেম ফাইন্ড কি কারেন্ট থ্রো দ্য কি 2.5 ওম রেজিস্টার, মানে এই রেজিস্টারের ভিতর দিয়ে আমার কি কত কারেন্ট প্রবাহিত হচ্ছে এটাকে আমার কি ফাইন করতে হবে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কি লাইক শেয়ার কমেন্ট কি সাবস্ক্রাইব করেন। তো চলেন আজকের ভিডিওটা কি আমি কি শুরু করি। তো দেখেন এই ম্যাথটা আমরা কি কতভাবে করবো, আমরা এই ম্যাথটা টোটাল কি 4 ভাবে করবো, ঠিক আছে? এক হচ্ছে কি সিডিআর, নাম্বার 2 হচ্ছে কি ভিডিআর মানে কারেন্ট ডিভাইডার রুল, ভোল্টেজ ডিভাইডার রুল, আর হচ্ছে কি নোডাল। আমরা কি এই ম্যাথটা কি 4 ভাবে আমরা কি সলিউশন করব। তো দেখেন যেহেতু আমার কি থেভেনিন রেজিস্ট্যান্স বলা আছে, তো এখানে থেভেনিন থিওরেমে যদি আমরা কোনো কিছু যদি সলিউশন করি আমাদের কি করতে হয়, দুটা জিনিস বাইর করতে হয়। কি বাইর করতে হয়? একটা কি থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটের মানে কি কনভার্ট করে নিতে হয়। একটা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটে কি থাকে, এখানে কি থাকে, এটা হচ্ছে আমার কি আরটিএস, এটা হচ্ছে আমার কি ভিটিএস, আর এখানে কি ফাইনালি একটা কি থাকে, লোড থাকে, ঠিক আছে? এটা হচ্ছে আমার কি আর। তো দেখেন এখানে লোড আমার কত 2.5 ওহম বলা আছে। তাহলে আমার কি এখান থেকে বাইর করতে হবে কি আরটিএসটা বার করতে হবে, এবং কি ভিটিএস বাইর করতে হবে। তো আমরা প্রথমে চলেন কি আরটিএস বাইর করি। আরটিএস বলতে আমার কি থেভেনিন রেজিস্ট্যান্স, তার মানে হচ্ছে আরটিএস। তো আমরা যখন কি থেভেনিন রেজিস্ট্যান্স বাইর করি তখন কিভাবে বাইর করতে হয়? থেভেনিন রেজিস্ট্যান্স বার করার সূত্র মানে কন্ডিশন আছে কি আমার যে লোডটা থাকবে সেটাকে আমার কি ওপেন করতে হবে। প্রথম কন্ডিশন আমার লোড কি করতে হবে, ওপেন করতে হবে। তো লোড যে সাইড ওই সাইড থেকে আমার কি বাইর করতে হবে আরটিএস, মানে কি থেভেনিন রেজিস্টর বাইর করতে হবে। তাহলে আমার কি এই সাইড থেকে কি বাইর করতে হবে, থেভেনিন রেজিস্টর বাইর করতে হবে। তার মানে হচ্ছে আমার কি এই সাইড থেকে দেখতে হবে আমার কোন রেজিস্টারটা কীভাবে আছে। এটা হচ্ছে প্রথম কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন কি হচ্ছে, সেকেন্ড কন্ডিশন হচ্ছে কি মানে আমরা যে সার্কিটে কি থেভেনিন রেজিস্ট্যান্স বার করবো সেই সার্কিটে যদি কি ইন্ডিপেন্ডেন্ট, আবারও বলতেছি ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স থাকে সেটা হবে আমার কি শর্ট, আর যদি কি ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স থাকে সেটা হবে কি ওপেন। ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে? তো দেখেন আমার এখানে একটা কি ইন্ডিপেন্ডেন্ট কি আছে, ভোল্টেজ সোর্স আছে, তার মানে আমার এটা কি হবে, শর্ট হবে, ঠিক আছে? তো এটা আমার কি শর্ট হবে। তো এখান থেকে আমরা কি সিম্পলভাবে যদি কি আরটিএস বার করি তাহলে সেটা আমাদের কি আরটিএস হবে। তো দেখেন থেভেনিন রেজিস্টার হবে। তো এখান দিয়ে এদিক দিয়ে যদি আমি দেখি তাহলে কি দেখতেছি, আমার এই দুইটা এটা এর সাথে কি প্যারালাল আছে, ঠিক আছে? এই দুইটা যদি আমি কি প্যারালাল করি তাহলে একটা রেজিস্টার পাবো, সেই রেজিস্টার আবার কি হবে, তার মানে এইখানে একটা রেজিস্টার হবে, এই রেজিস্টারটা এর সাথে আবার কি সিরিজে আসছে, ঠিক আছে? তাহলে এই দুইটা প্যারালাল, এর সাথে এটা সিরিজ, আবার এই পুরাটার সাথে এইটা আবার কিসে আছে, প্যারালাল আছে, ঠিক আছে? এটা হচ্ছে আমার কি এখানে কি আরটিএস। তাহলে আরটিএসটা আমরা কীভাবে লিখতে পারি, তাহলে হচ্ছে আমার কি এখানে আমি যদি একটা কি থার্ড ব্র্যাকেট দেই, সেটা হচ্ছে কি এই 5 ওহম প্যারালাল কত 10 ওহম, এই 5 ওহম এটা এর সাথে কত 10 ওহম। তাহলে এটা কি কনভার্ট করার পর একটা রেজিস্টার পাবো, সেটা কি আসবে, সেটা কি এর সাথে আবার কি সিরিজ আসবে, 6 ওহমের সাথে সিরিজ, তার সাথে আমার কি প্যারালাল কত, প্যারালাল এই 4 ওহম, এই 4 ওহম কি আমার আছে কি প্যারালাল। তো এটা যদি আমরা কি সলিউশন করি তাহলে কি আমরা কি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পাবো কত, এটা সলিউশন করলে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পাবো 2.50 ওহম, ঠিক আছে? তাহলে আমাদের কি প্রথমের একটা কাজ শেষ হলো, এটা আমরা কি বাইর করলাম 2.80 ওহম। তো দেখেন আমাদের কি টার্গেট কি আছে, আমার এইখানে কি কারেন্টটা বাইর করতে হবে। তো এই কারেন্টটা কোন কারেন্ট, এই কারেন্টটা আমাদের হচ্ছে এই সার্কিট দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে, তার মানে আমার কি এই সোর্স থেকে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে সেই কারেন্টটাই কোনটা, আমার এই কারেন্ট, এই আই। তাহলে আমি কি এখানে আই এর মানটা বার করতে পারলে আমরা কি এখানে কারেন্টটা বাইর করতে পারবো, ঠিক আছে? তাহলে আমার কি আই এর মান বাইর করতে গেলে এই সার্কিটে আই এর মান যদি আমি কি বাইর করতে যাই, দরকার প্রথমে আমার কি ভিটিএস দরকার, কারণ এর ভিটিএসটা আমার এখানে কি সোর্স ভোল্টেজ হিসেবে কাজ করতেছে, ভাগ কি আমার কি টোটাল রেজিস্ট্যান্স, তার মানে হচ্ছে কি আরটিএস প্লাস হচ্ছে কত 2.5 ওহম, ঠিক আছে? তো এখানে আমার কি এখন আরটিএস বাইর করছে, এখন আমার কি ভিটিএসটা বাইর করতে হবে। এখন এই ভিটিএস আমরা কতভাবে বাইর করবো, ভিটিএস আমরা কি 3 ভাবে বাইর করবো, ঠিক আছে? তো প্রথম দেখেন প্রথমে আমি কি প্রথমে আমি বাইর করবো কি কারেন্ট ডিভাইডার রুল দ্বারা, ঠিক আছে? তো আমরা কি কারেন্ট ডিভাইডার রুল দ্বারা যদি আমি কি ভোল্টেজ কি বাইর করবো, কারেন্ট ডিভাইডার রুল দ্বারা আমরা কি ভিটিএসটা বাইর করবো। তাহলে এখন আমরা কি বাইর করতেছি, ভিটিএস বাইর করতেছি। তাহলে তো যেহেতু ভিটিএস বাইর করবো, তো এটা আমার কি পজিটিভ টার্মিনাল, এটা আমার নেগেটিভ টার্মিনাল, তো এইখানে যে ভোল্টেজ এইটা আমাদের কি ভিটিএস, ঠিক আছে?
তো একটা জিনিস মনে রাখবেন, থেভেনিন থিওরেম সবসময় হচ্ছে কি ওপেন সার্কিট ভোল্টেজ। থেভেনিন থিওরেমের যে ভিটিএসটা হয় সেটা হচ্ছে কি ওপেন সার্কিট ভোল্টেজ, আর কি নর্টনের যে কারেন্টটা হয়, নর্টন কারেন্ট, সেটা হচ্ছে কি শর্ট সার্কিট কারেন্ট। ওকে, তাহলে দেখেন আমার কি বাইর করতে হবে, কারেন্ট। তো দেখেন আমরা যেহেতু কি বাইর করতেছি, কারেন্ট ডিভাইডার রুল ইউজ করতেছি, তার মানে আমার কি এই সার্কিটে একটা কারেন্ট আছে, সেই কারেন্ট আমি কি এইখানে পাচ্ছি। ওকে, এইখানে আমার একটা কি কারেন্ট আসলো, টোটাল একটা কারেন্ট আসার পর এখানে এসে আমার কি 2 ভাগে ভাগ হলো, ঠিক আছে। এটা আমি মনে করলাম কি I1 দিয়ে গেল, আর এখানে আরেকটা কি দিলাম, এটা কই গেল I2 কারেন্ট, ঠিক আছে। তো দেখেন এই I কারেন্টটা কি হলো, 2 পাশে ডিভাইড হলো। তো এখানে যাওয়ার পর এখানে একটা নোট পাচ্ছে, নোট পাওয়ার পরে দেখেন এটা আমার ওপেন টার্মিনাল, তার মানে আমার কি কারেন্ট এদিকে ফলো হইতে পারবে না। আমার এই কারেন্টটা কি দিয়ে ফলো হবে, এই I2-র ভিতর কি এই 4 ওহম রেজিস্টারের ভিতর দিয়ে আবার কি প্রবাহিত হবে। প্রবাহিত আসার পরে কি এখানে আমি একটা কারেন্ট পাবো, কোন কারেন্টটা পাবো, এদিক তো যাইতে পারতেছে না, তার মানে এইখানে যে কারেন্ট আমার I2 কারেন্ট, এইখানে যে কারেন্ট হচ্ছে আমার কি I1 কারেন্ট, তার মানে হচ্ছে আমার কি এইখানে যে কারেন্টটা যাচ্ছে এই কারেন্টটা কি ডিভাইড হচ্ছে আবার কি এখানে মিলিত হচ্ছে। তো এইখানে আমি কি যে কারেন্টটা পাবো সেই কারেন্টটা কোন কারেন্ট, আমার কি যে I কারেন্ট ছিল এই I কারেন্ট। তো এই তো আমার কি প্রথমে বাইর করতে হবে, আইটা বাইর করতে হবে, ঠিক আছে। তো এই সার্কিটে আমি কি যদি কি আই বাইর করতে যাই, টোটাল কারেন্ট বাইর করতে যাই, তাহলে কি লাগবে, টোটাল কারেন্ট বাইর করতে গেলে আমাদের কি দরকার, প্রথমে আছে কি ভোল্টেজ দরকার। তো আমাদের এখানে কি সোর্স ভোল্টেজ দেওয়া আছে, ভাগ ডিভাইড বাই কি আছে টোটাল রেজিস্ট্যান্স। তাহলে আমার কি এখানে ভোল্টেজ কত দেওয়া আছে, ভোল্টেজ অলরেডি আমার কত 50 ভোল্ট দেওয়া আছে। এখন আমার কি দরকার, টোটাল কি রেজিস্ট্যান্স দরকার, ঠিক আছে, আরটি দরকার। তাহলে দেখেন এখানে আমি কি আরটিটা বাইর করি, তাহলে আরটিটা কত আসতেছে। তো আমার কি এটা হচ্ছে ওপেন টার্মিনাল, তার মানে এটা হচ্ছে বাদ। তো দেখেন এই 4 আর হচ্ছে এই 6 ওহম কি আছে, যোগে আছে, কি সিরিজে আছে, সিরিজে থাকলে কি হয় রেজিস্ট্যান্স যোগ হয়। তাহলে 4 আর 6 যোগ করলে আমার রেজিস্ট্যান্স কত আসছে, 10 ওহম আসছে, 10 ওহম আসতেছে। তাহলে এই 10 ওহমের সাথে এই 10 ওহম কি আছে প্যারালাল। তো এটা যদি আমি প্যারালাল করি একটা রেজিস্টার হবে, তাহলে এর সাথে আবার কি আছে, সেটা কি সিরিজে আছে। তার মানে আরটিএস আছে কত 6 প্লাস আর টোটাল, ঠিক আছে, এটা আরটিএস না, এটা হচ্ছে আর টোটাল, ঠিক আছে। এটা কার সাথে, এই 10 ওহমের সাথে প্যারালাল, তার সাথে কি 5 ওহম আমার কি আছে যোগ আছে। তো দেখেন 6 আছে 10 10 10, মানে একে রেজিস্টার যদি আমার কি প্যারালাল করি তাহলে কত আমার কি অর্ধেক হয়। তার মানে আমার এখানে টোটাল আর এর মান কত হচ্ছে, আর কত বললাম 10 ওহম। তাহলে আমি এখান থেকে বসায় দিই, এখানে কি বার করলাম 10 ওহম বসাইলাম। তাহলে এখানে 10 ওহম যদি বসাই, এখানে কারেন্ট আসতেছে কত 5 অ্যাম্পিয়ার। তাহলে এই সার্কিটের কি আমার কি এই টার্মিনাল যদি বাদ দেয়, তাহলে এই সার্কিটের কারেন্ট কত 5 অ্যাম্পিয়ার। আমরা কি টোটাল কারেন্ট বার করলাম কেন, কারণ হচ্ছে আমরা কি কারেন্ট ডিভাইডার রুল ইউজ করব। এইখানে কারেন্টটা যদি আমরা পাই, কারেন্টকে যদি আমাকে রেজিস্টার দ্বারা গুণ করি তাহলে ভোল্টেজ পাবো। আর প্যারালাল কি কনসেপ্ট অনুযায়ী কি আমার এইখানে যে ভোল্টেজ ড্রপ, এই ভোল্টেজ ড্রপ আর এই ভিটিএসটা আমার কি সেম হবে, কারণ দুইটার আমি কি পোলারিটি সেম ধরছি। তো এটা আমি প্লাস দিয়ে দিই, এটা আমি কি মাইনাস দিয়ে দিই। তো পোলারিটি আমরা যেহেতু সেম ধরছি, তার মানে কি আমার এইখানে যে ভোল্টেজ ড্রপ হবে এই ভোল্টেজটা আমার কি এইখানে ভোল্টেজ, ঠিক আছে। তাহলে আমাদের কি বাইর করতে হবে, তাহলে এখানে আমার কি কারেন্ট ডিভাইডার রুল দিয়ে কি বাইর করতে হবে, I2 বাইর করতে হবে। তো I2 যদি আমরা বাইর করি, I2 বাইর করার নিয়ম হচ্ছে কি, I2 বাইর করার নিয়ম হচ্ছে, তো এখানে দেখেন আমার কি টোটাল কারেন্ট দেওয়া আছে হচ্ছে 5 অ্যাম্পিয়ার, গুণন হচ্ছে বিপরীত শাখা, ঠিক আছে। তো আমি বাইর করবো কার, এর কারেন্টটা বাইর করতে, তাহলে এর বিপরীত কোনটা, এইটা। তাহলে হচ্ছে বিপরীত হচ্ছে কি রেজিস্ট্যান্স, যোগ হচ্ছে কি টোটাল রেজিস্ট্যান্স। টোটাল রেজিস্ট্যান্স কত, এখানে হচ্ছে কি তো 10 ওহম, আর এখানে 6 ওহম, আর এখানে 4 ওহম, যোগ করলে তো 10 ওহম। তার মানে হচ্ছে কি তো 10 প্লাস 6 প্লাস 4, তার মানে হচ্ছে কত, এটা যোগ করলে কত আসতেছে 20 ওহম। তো এটা কাটাকাটি করলে কত বাঁচছি, তাহলে এখানে I2টা কত পেলাম, I2 পেলাম কত 2.5 অ্যাম্পিয়ার, ঠিক আছে। তাহলে আমরা কি I2 পাইলাম 2.5 অ্যাম্পিয়ার। এটা কি নর্মাল একটা কনসেপ্ট অনুযায়ী আমরা যদি করি, এইখানে আমার কি 10 ওহম রেজিস্টার, আর এই দুইটা যোগ করার পর এখানে কি আসতেছে 10 ওহম রেজিস্টার আসছে। তার মানে আমার কি এখানে যে কারেন্টটা আছে সেটা কি আমার সমান 2 ভাগে ভাগ হবে। তো দেখেন আমি কি কারেন্ট পাইলাম, এই কারেন্টটা কোন দিক দিয়ে ফলো হচ্ছে, এইখানে ফলো হচ্ছে। তার মানে কি এই 4 ওহমের ভিতর দিয়ে কত, এই I2 কারেন্টটাই ফলো হচ্ছে। তাহলে আমি এখান থেকে যদি কি V4 ওহম বাইর করি, বা এটাই আবার কি প্যারালাল অনুযায়ী, এটা আমার কি ভিটেজ, প্যারালালের কনসেপ্ট অনুযায়ী কি এটা আমার ভিটেজ, কারণ কি এর প্যারালালে কি আছে ভিটেজটা আছে। তাহলে আমরা কি কারেন্ট কত পাইলাম 2.5, একে গুণ করব কত দ্বারা, রেজিস্টার 4 দ্বারা। তো এটাকে গুণ করলে আমরা কত পাচ্ছি 10 ভোল্ট, ঠিক আছে। তো এটা আমরা তো আমরা কি এখান থেকে ভিটিএস পাইলাম। তাহলে কি ইউজ করলাম, এটা আমরা হচ্ছে কি কারেন্ট ডিভাইডার রুল ইউজ করে আমরা কি ভিটিএসটা বার করলাম। এখন আমরা কি ভিটিএস বার করলাম, এখন আমরা কি বার করব,
এখন আমরা কি ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করব, ভোল্টেজ ডিভাইডার রুল, ঠিক আছে, ভিডি আর। তো আমরা কি এখন ইউজ করবো কি ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করবো। তো ভোল্টেজ ডিভাইডার রুল যদি আমরা ইউজ করি তাহলে আমরা এখানে কি সিম্পল যদি আমরা কি এখানে কি একটা কি কনসেপ্ট ইউজ করি, দেখেন সিম্পল কনসেপ্ট কি, আমার ভোল্টেজটা কি ডিভাইড হচ্ছে কি এইখানে প্লাস হচ্ছে এইখানে, ঠিক আছে। তো এইটা আমার কি একটা প্যারালাল ব্যান্স, তো এটাকে যদি আমি কি একটা ব্যান্সে কনভার্ট করে নিয়ে আসতে পারি, কোনোভাবে যদি একটা ব্রাঞ্চে আমি কি করে কনভার্ট করে নিয়ে আসবো, ঠিক আছে। তো দেখেন এটাকে যদি আমি কি একটা রেজিস্টরে নিয়ে আসি তাহলে এখানে কি আসতেছে ভোল্টেজ, তো এখানে কি আসতেছে আমার কি 5 ওহম রেজিস্টর, তো এইটা ঠিক আছে 5 ওহম, এটাকে আমি কি করবো একটা রেজিস্টরে নিয়ে আসবো, তার মানে আমার কি এটা প্যারালাল আছে 10 আর কি, আর এখানে 4 আর 6 যোগ করলে 10, তাহলে 10-এর 10 প্যারালাল করলে 5, তার মানে আমার এটাও কত আসছে 5 ওহম আসছে। এখানে আমার ভোল্টেজ কত, ভোল্টেজ হচ্ছে আমার কি 50 ভোল্ট, ঠিক আছে। তো দেখেন এইটা আমার হচ্ছে 5 ওহম, এটা হচ্ছে আমার 5 ওহম, তাহলে আমার কি ভোল্টেজ ডিভাইডার আমরা কি সহজেই বুঝতে পারতেছি কি এখানে আমার কি 25 ভোল্ট ড্রপ হবে, এখানে কত আসবে 25 ভোল্ট ড্রপ হবে। যেহেতু আমরা কি ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করতেছি তো আমরা এখানে কি ভোল্টেজটা বার করব, ঠিক আছে। তো এটা যদি আমি কি এই ভোল্টেজটার নাম, ঠিক আছে, তো এইখানে ভোল্টেজটার নাম দিলাম কি আমি কি, এটা আমি নাম দিলাম কি V2, ঠিক আছে। তো আমি এখান থেকে যদি V2 বাইর করি, V2 সমান সমান কি আছে, টোটাল ভোল্টেজ আমার কত আছে 50 গুণন যেই শাখার কি আমি ভোল্টেজ বাইর করবো, ঠিক আছে। তো আমি কি ভোল্টেজ বাইর করবো এই পুরাটাকে আমি কি একটা রেজিস্টারে কল্পনা করছি, তার মানে কি আছে 10 প্যারালাল, ঠিক আছে 6 + 4, তো এটা আমি কি থার্ড ব্র্যাকেট দিলে বুঝতে সুবিধা হবে, ভাগ কত আছে তাহলে আছে 5 আর আছে টোটাল, এটা কি করলে কত আসে 5-এ আসে, আমরা তো দেখলাম 5-এই আসবে, তাই না। ওকে, তাহলে দেখেন তাহলে এখানে আমরা কত পাইলাম, এখানে কত পাইলাম তাহলে হচ্ছে 5 গুণন এটা কি সলিউশন করলে 5, নিচে কত আসতেছে 10, ঠিক আছে। তাহলে কি 0 0 কাটা, এখানে কত 25 ভোল্ট, কি পাইলাম 25 ভোল্ট পাইলাম, তার মানে আমার এই V2টা আছে কত 25 ভোল্ট। তো দেখেন আমার এইটা কি আছে, এইটার প্যারালাল কোনটুক, এইটুক, ঠিক আছে, এইটুকের কি প্যারালাল, ওকে। তাহলে এইটা যদি 25 ভোল্ট হয় এটা আমার কত আসবে 25 ভোল্টেই আসবে, এইটুকু যদি আমার কি 25 ভোল্ট আসে এইটুকু আমার কি 25 ভোল্ট আসবে, কারণ কি আমার এদিকে আর তো কোনো রেজিস্টর নাই। তো এটা যেহেতু আমার কি প্যারালাল বেস অনুযায়ী কি আমার এইটুকু কত আসবে 25 ভোল্ট আসবে। আমার কি দরকার, আমার দরকার এই 4 ওহমের ভোল্টেজ দরকার, ঠিক আছে, 4 ওহমের ভোল্টেজ ড্রপ যেটা সেটা দরকার। তো আমরা যদি কি আবার এই 25কে এই ভোল্টেজ ড্রপ মানে ভোল্টেজ ডিভাইড করে দিই কার মাঝে, এই 6 ওহম রেজিস্টার আর 4 ওহম রেজিস্টারের মধ্যে ভাগ করে দেই, তাহলে হচ্ছে কি আমার এই 4 ওহম রেজিস্টারে যে ভোল্টেজ ড্রপ পাবে সেটা হচ্ছে আমার কি VTH, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি VTH বা V4 ওহম, ঠিক আছে 4 ওহমের ভোল্টেজ। তাহলে আমার এখানে টোটাল ভোল্টেজ কত, টোটাল ভোল্টেজ আমরা দেখলাম কি 25 গুণন রেজিস্টার যে শাখার বার করবো আমরা কিসের 4-এর, ভাগ হচ্ছে কি টোটাল রেজিস্ট্যান্স, তাহলে কত 6 + 4, তাহলে এটা যোগ করলে কত আসতেছে, এটা যোগ করলে আসছে 10, ঠিক আছে। তো এটা ক্যান্সেল করলে আমরা কত পাচ্ছি 2.5, তো এইটা গুণ করলে কত দেখেন 2.5কে 4 দ্বারা গুণ করলে 10 ভোল্ট, তাহলে আমরা কি এখান থেকে VTH কত দেখলাম 10 ভোল্ট, এখানে VTH কত দেখলাম 10, এখানে VTH কত দেখলাম 10, ঠিক আছে। তো এটা আমরা কি ইউজ করলাম, তো এটা ইউজ করলাম আমরা কি ভোল্টেজ ডিভাইডার রুল। এখন আমরা ইউজ করবো কি নোডাল অ্যানালাইসিস ইউজ করবো। তো আমরা কি আমি কি সব কটা প্রসিডিউর দেখাচ্ছি, আপনাদের যেটা ভালো লাগে আপনারা কি সেটাই ইউজ করবেন। আমরা এখানে যদি কি নোডাল অ্যানালাইসিস করি, নোডাল অ্যানালাইসিস, ঠিক আছে, নোডাল অ্যানালাইসিস করলে আমার কি করতে হবে, তো এগুলো তো আর কিছু আমার থাকতেছে না, ঠিক আছে, নোডাল অ্যানালাইসিস করলে আমার এখানে কিছু থাকতেছে না। তো নোডাল অ্যানালাইসিস একটা জিনিস ক্লিয়ার করে, নোডাল অ্যানালাইসিস সবসময় কার উপর বেস করে, নোডাল অ্যানালাইসিস হচ্ছে আমার কি KCL মানে হচ্ছে কারেন্ট ডিভাইডার রুলের উপর কি সরি KCL কারশফ কারেন্ট লর উপর কি ডিপেন্ড করে হচ্ছে কি নোডাল অ্যানালাইসিস, মানে হচ্ছে তার এর দুটা কি সেম। তো নোডাল অ্যানালাইসিস করতে গেলে আমাদের প্রথমে কি একটা কি রেফারেন্স লাইন ধরতে হয়। তো দেখেন আমার এখানে একটা কি রেফারেন্স লাইন আছে, তো যেটা রেফারেন্স লাইন থাকে সেটাকে প্রথমে কি গ্রাউন্ড করতে হয়। তো আমি এই রেফারেন্সটাকে কি গ্রাউন্ড করলাম, যখনই আমি কি এই রেফারেন্সটাকে গ্রাউন্ড করলাম তখন এই আমার কি রেফারেন্স লাইনের মান হচ্ছে কি 0 ভোল্ট আসলো, ঠিক আছে। তো তারপরে কি করতে হবে, আমি এখন কারেন্ট ফলো করবো কার মতো, আমার ইচ্ছা মতো, আমি যেভাবে কারেন্ট ফলো করি কোনো কি ইনপুট আউটপুট যা করিস তাই ঠিক, ভুল হওয়ার সম্ভাবনা। তো দেখেন আমি মনে করলাম আমার এখানে একটা কারেন্ট এদিকে যাচ্ছে, যাওয়ার পর আমার কি এদিকে একটা কারেন্ট ফ্লো হচ্ছে, এদিকে একটা কি
কারেন্ট ফ্লো হচ্ছে, ঠিক আছে। তার মানে আমি এখানে যদি কি নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করি তাহলে এখানে আমি কি লিখতে পারবো, তাহলে আমার দেখেন প্রথমে আমরা কি এই নোটটার একটা নাম দিলাম, এই নোটটার নাম দিলাম V1, ঠিক আছে। তো নোডাল অ্যানালাইসিসের সূত্রটা হচ্ছে কি ইনকামিং মাইনাস আউটগোয়িং সমান সমান হচ্ছে 0 বা হচ্ছে ইনকামিং সমান সমান হচ্ছে কি আউটগোয়িং। তো আমরা এখানে কি ইনকামিং সমান সমান আউটগোয়িং লিখবো। তো এখানে আমার ইনকামিং কত, এইটা আমার হচ্ছে ইনকামিং কারেন্ট, এই দুইটা হচ্ছে আমার কি আউটগোয়িং কারেন্ট কোনখানে, এই V1 নোডে। তো এখানে কারেন্ট, তো কারেন্ট লেখার নিয়ম হচ্ছে কি আমরা যেখান থেকে যেখানে যাব, আমি 50 ভোল্ট থেকে কোনখানে যাচ্ছি V1 এ যাচ্ছি, তার মানে হচ্ছে আমার কি 50 ভোল্ট থেকে কোনখানে যাচ্ছি V1 এ যাচ্ছি, ভাগ কী হচ্ছে আমার কি রেজিস্টার কত আছে 4 ওহম সমান সমান, ঠিক আছে। এটা আমার কি ইনকামিং, আউটগোয়িং কোনটা এটা প্লাস এটা। তো দেখেন, তো আমি V1 থেকে কোনখানে আসতেছি 0 ভোল্টে আসতেছি, তার মানে হচ্ছে কি V1 মাইনাস হচ্ছে কি 0 ভাগ রেজিস্টার কত আমার কি 10 ওহম যোগ, ঠিক আছে, কারণ এটা কি এটা আমার আউটগোয়িং, এটা একটা আউটগোয়িং, তার মানে এই দুইটা যোগ হবে, যোগ করলে আমরা কি পাবো এই ইনকামিংয়ের সমান পাবো। তাহলে কি আমি এই V1 থেকে কোনখানে যাচ্ছি 0 ভোল্টে যাচ্ছি, তার মানে হচ্ছে V1 মাইনাস 0 ভাগ হচ্ছে রেজিস্টার। তাহলে এখান থেকে এখানে টোটাল রেজিস্টার কত, যেহেতু আমার কি কারণ অন্যদিকে যাচ্ছে না, তার মানে কি এইটার ভিতর দিয়ে সেম কারেন্ট যাচ্ছে, তার মানে আমার এখানে টোটাল রেজিস্ট্যান্স কত হচ্ছে 10 ওহম। ওকে, তো এটা যেহেতু কি আমার কি 0, তাহলে 0 আমি বাদ দিলাম, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমি লিখতে পারি কত 50 মাইনাস V1 ভাগ হচ্ছে কত 5। তো এটাকে আমি কি 10 লসাগু লিখি V1 প্লাস V1। তো এটাকে আমি কি যদি কি যোগ করলে কত আসতেছে 2V1 আসতেছে। তো এটা যদি আমি কি ক্যান্সেল করি তাহলে কত আসতেছে 5 2 10 2 আসতেছে, 2 ক্যান্সেল। তো আমার এখানে থাকতে দেখি 50 মাইনাস V1 সমান হচ্ছে V1, এটা এই দিক দিয়ে নিলে কি আসবে 2V কি আসবে পজিটিভ V1 আসবে, তার মানে আমার কত এটা 2V1 আছে, 2 আবার যদি ভাগ করি কত আসবে 25, ঠিক আছে। অতএব কি আমি কি এখানে V1 পাইলাম কত 25 ভোল্ট, ঠিক আছে। তো দেখেন V1টা কত পাইলাম 25 ভোল্ট পাইলাম কোনখানের, আমি এই যে এইখান থেকে এইখানে ভোল্টেজ, ঠিক আছে, এইখান থেকে এইখানে ভোল্টেজটা কত পাইলাম, এটা কি পেলাম 25 ভোল্ট পাইলাম। তো দেখেন এই যে এর আগের বারও আমরা বার করছিলাম V2 মানে হচ্ছে এই দুই রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ কত 25 ভোল্টেই বাইর করছিলাম। তো এখান দিয়ে আমরা যদি এখন কি করি, এখানে আমার কি দরকার কারেন্ট বাইর করবো, এটা আমার কি ছিল, এটা কারেন্ট ছিল কোনখানের কারেন্ট, এই ব্রাঞ্চের কারেন্ট, ঠিক আছে। তার মানে এখান থেকে যদি আমি এইটাকে কি I4 ওহম কারেন্ট মনে করি, তাহলে কি আমার টোটাল ভোল্টেজ কত 25 ভাগ হচ্ছে কি টোটাল রেজিস্ট্যান্স কত 10, তার মানে কত 2.5 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে, ঠিক আছে। তাহলে আমার কি 2.5 অ্যাম্পিয়ার কারেন্ট কি এই দিক দিয়ে প্রবাহিত হচ্ছে। তো এটা যেহেতু সিরিজ লাইন, তার মানে আমার এই 4 ওহম রেজিস্টারের ভিতর দিয়েই কি হচ্ছে এই কারেন্টটাই প্রবাহিত হচ্ছে। তো এখানে যদি আমি কি কারেন্ট ফ্লোটা জানতে পারি আর কি রেজিস্ট্যান্স জানতে পারি, অটোমেটিক আমরা কি এখানে ভোল্টেজ ড্রপ বাইর করতে পারবো। তো দেখেন এইটা যেহেতু আমার কি এটার প্যারালাল হচ্ছে এইটা, তার মানে আমার কি প্যারালালের কনসেপ্ট অনুযায়ী এইখানে যে ভোল্টেজ ড্রপটা হবে সেই ভোল্টেজ ড্রপটাই কি আমার কি VTH। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি VTH সমান সমান কত V4 ওহম যদি লিখি তাহলে কি আছে 4 গুণন 2.5, তো এটা গুণ করলে কত আছে 10 ভোল্ট আসছে। তো দেখেন আমরা যদি নোডাল অ্যানালাইসিস করি সেখানে কত পাবো 10 ভোল্ট পাবো, ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করলে 10 ভোল্ট পাবো, কারেন্ট ডিভাইডার রুল ইউজ করলে আমরা কি 10 ভোল্ট পাবো। তো আপনাদের কি যেভাবে খুশি সেভাবে করবেন, এখানে ভুল হওয়ার কোনো কি পসিবিলিটি নাই। তো দেখেন আমরা কি VTHটা কয়ভাবে বাইর করলাম, 3 ভাবে বাইর করলাম। এখন আমাদের কি ফাইনাল সলিউশনে আসি। তো আমাদের কি ফাইনাল সলিউশনটা কি হবে, আমাদের কি থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা কি এরকম ছিল। তো এটা আমার কি VTH, তো আমি এখানে VTH কত পাইলাম 10 ভোল্ট পাইলাম। এখানে আমার কি RTH আমরা কত পাইছিলাম 2.8 পাইছিলাম। এটা আমার কি ছিল লোড কত ছিল আমার কি 2.5 ওহম, ঠিক আছে। তো আমার কি দরকার কারেন্ট দরকার, ঠিক আছে। আমার কি বাইর করতে এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট, ঠিক আছে। এইখানে আমার কি কত কারেন্ট প্রবাহিত হচ্ছে, জাস্ট এটা কি আমার একটা সিরিজ সিম্পল সার্কিট, তার মানে আমার কি এই সোর্স থেকে যে কারেন্টটা আসতেছে এই কারেন্টটা আমার কি এর ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে। তার মানে এখান থেকে আমরা যদি I বাইর করি, আইটা কত আসতেছে, তাহলে আমার কি টোটাল ভোল্টেজ হচ্ছে কি 10 ভোল্ট ভাগ রেজিস্টার 2.8 যোগ কত 2.5। তো এই দুইটা যোগ করলে যেটা পাবো সেটা আমরা কি পাবো, এই সার্কিটে আমাকে 2.5 এর ভিতর দিয়ে কি প্রবাহিত কারেন্ট। তো দেখেন ভাগ করলে আমরা কি পাচ্ছি 2.8 যোগ 2.5। তো এটা যদি আমরা কি সলিউশন করি তাহলে কত পাচ্ছি 1.88 অ্যাম্পিয়ার, 1.887 অ্যাম্পিয়ার, ঠিক আছে।
এম্পিয়ার। তো এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার এখানে। তাহলে আমার কি 2.5 ওম রেজিস্টারের ভিতর দিয়ে কত 1.887 অ্যাম্পিয়ার কি কারেন্ট প্রবাহিত হবে। তো এই সার্কিটটা আমি কি বিভিন্নভাবে দেখালাম, কারেন্ট ডিভাইডার রুল, ভোল্টেজ ডিভাইডার রুল, নোডাল অ্যানালিসিস করে দেখালাম। তো আপনাদের কি যেই সার্কিটে যেইভাবে সুবিধা সেইভাবেই কী করবেন, অ্যাপ্লাই করবেন। তো আশা করি যাদেরকে বিস্তারিত জানা দরকার তারা কি অনেক কিছু শিখতে পারছেন। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কী করবেন, লাইক শেয়ার কমেন্ট আর কি সাবস্ক্রাইব করবেন। তো আমার জব সলিউশন সিরিজ দেখেন, অলরেডি আমি কি 24টা ভিডিও আপলোড দিচ্ছি। তো আপনারা জব সলিউশন সিরিজ দেখেন, পোস্ট ম্যাডাম সিরিজ দেখেন, আশা করি আপনারা কি অনেক কিছু শিখতে পারেন। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।